মর্নিং বন্ধুরা, তো তোমাদের সকলকে জানাই লাইফ উইথ মৌমিতা চ্যানেলের আরও একটা নতুন স্বাগত। প্রথমেই তোমাদের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। আর দেখো ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো তারকেশ্বরের অবস্থা, চারিদিকে দেখো লাইন, তো কি প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রচণ্ড পরিমাণে লাইনটা একটু বাড়ির ছাদ থেকে তোমাদের সাথে শেয়ার করলাম। সবাইকে জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে ঈদ, তো ঈদের সমস্ত বন্ধুদের জানাই ঈদের শুভেচ্ছা। আর তার সঙ্গে সঙ্গে বাংলার বছরও তো শেষ হতে চললো, চৈত্র মাস একদম শেষ পর্যায়ে এসেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে তোমরা জানো চৈত্র মাসের লাস্টের 4টে দিন খুব ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ, কারণ কি এই সময় ফল, মহাবিজি ফল, নীল চড়ক, আর তারপরের দিন হয় পয়লা বৈশাখ। তো আজকে হচ্ছে ফল। তো এখানে তোমরা জানো আমি তোমাদের সঙ্গে আছি তারকেশ্বর থেকে, শৈবতীর্থ তারকেশ্বর থেকে, তারকেশ্বর ধাম থেকে। আর আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে কিনা যে এই যে এখানে 1 মাস ধরে যে সন্ন্যাসীরা আসেন, উত্তরীয় নেন, তাদের আজকে ফল করেন তারা আর কি আজকে এই তারকেশ্বর ধামে। তো সেই তারকেশ্বর ধামে 1 মাস ধরে যে যেনারা উত্তরীয় নেন এবং থাকে, তো তাদের একটা কি বলবো, ওটাকে বলা হয় কাঁটা ঝাপ। তো এই কাঁটা ঝাপ জিনিসটা কি তোমাদেরকে একটু বলি। তো যেসব সকল সন্ন্যাসীরা আর কি নেন, তারা প্রায় 3-4 কিলোমিটার দূর থেকে প্রচণ্ড রোদ্দুরে, আজকে ওয়েদারটা একটু নরম আছে, মানে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, প্রচণ্ড রোদে গরমে দৌড়ে আসেন, তাদের হাতে থাকে বাবলা কাটা। তো সেইটা নিয়ে এক অদ্ভুত দৃশ্য এটা, মানে আমি এখানে বিবাহ সূত্রে আসার পরই দেখেছি, এর আগে আমি এরম দেখিনি। তো আমি জানা নেই, আমার সব জায়গায় চড়ক তো হয়ই, কিন্তু এই গাজন চড়ক হয়, কিন্তু এই ধরনের এইরমভাবে হাজার হাজার সন্ন্যাসী একসঙ্গে মানে ছুটে আসছেন, মানে এই দৃশ্যটা আগে আমার তো দেখা নেই। তো আমি জানি না তোমরাও দেখেছো কিনা, তো সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই তো চলো, টুকটাক কাজকর্ম হচ্ছে, বাড়ির রান্নাবান্না হয়ে গেছে। আর যেহেতু এটা মানে চৈত্র মাস ছিল, সন্ন্যাসীদের মাস ছিল, এই 1 মাস প্রায় আমরা এখনও চলছে আর কি, সম্পূর্ণ নিরামিষই রান্নাবান্না খেয়েছি। তো কোনো রকম কোনো পেঁয়াজ আমিষ রান্না এই কদিনের হয়নি আর কি। এই মাসটা পুরোটাই হয় না, আমাদের শ্রাবণ মাস আর চৈত্র মাস সেটাই হয় বাড়িতে। যেহেতু এই জায়গাতে আমরা থাকি এবং এখানে মানে হাজার হাজার মানুষ দূর থেকে এসে এখানে সন্ন্যাস করেন, হব্বিষি করেন। তোমাদের সঙ্গে যে মানে চৈত্র মেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হব্বিষি করেন, তো সেই জন্য আমরাও এখানে থেকে আর কি আমিষ পেঁয়াজ এইসব খাই না 1 মাস। এটাই তো, যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, নিরামিষ রান্না হয়েছে এবং রান্নাবান্না হয়ে গেছে। এখন টুকটাক কিছু কাজকর্ম করে নিই। আর বাড়ির নিচের অবস্থা তো দেখলে, এখনও পর্যন্ত লাইন, মানে রাস্তায় পা দেওয়া যাচ্ছে না, এত লোক হই হচ্ছে। মানে একটু পরে ওই কাঁটা ঝাপেরটা দেখাবো তোমাদেরকে, তো সেইটা শেয়ার করবার জন্যই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, একটু পরেই কাঁটা ঝাপ আনতে যাবেন, তো সন্ন্যাসীদের যিনি মূল সন্ন্যাসী থাকেন তাকে আর কি নিমন্ত্রণ করে আনতে হয়। তো একটু পরেই 1টা নাগাদ ওই মূল সন্ন্যাসীকে নিমন্ত্রণ করতে যাবে, তারপরে কাঁটা ঝাপ হবে। তো তুলে ধরার চেষ্টা করেছি, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো 1 মাথা তেল মেখেছে, তো চলে আসবে, তো তাড়াতাড়ি যা, ঝাঁপ চলে আসবে, তো দেখবি না ঝাঁপ কখন শ্যাম্পু করবি। যাও তাড়াতাড়ি যাও, অ্যানাউন্স করছে মাইকে, এক্ষুনি ঝাঁপ চলে আসবে কিন্তু। করতে পাঠালাম, আর এই যে ঝাঁপ চলে আসবে তার মাইকে অ্যানাউন্স হচ্ছে। আর এখানে নেটওয়ার্কের অবস্থা এই কদিন এত খারাপ থাকে বলবার না, মানে আনলিমিটেড নেটও মানে কথা বললেও শোনা যায় না, এরকম একটা পরিস্থিতি, একদম নেটওয়ার্ক ভালো থাকে না। মানে এতই মানুষজন আসে যে এতই লোকের চাপ যে টাওয়ার পুরো বসে যায়, এরকম ব্যাপার আর কি। দেখুন, থানা থেকে অ্যানাউন্স করতে বেরিয়েছে যে যাতে ঝাঁপ আসবে, যাতে রাস্তা ক্লিয়ার করতে হবে, রাস্তার লোকজনকে সরে যেতে বলছে। তো এই আর কি ব্যাপার। গুড্ডি তাড়াতাড়ি চান কর। রাস্তার ওপর যে এই যে নীল নীল তিরপলগুলো লাগানো আছে, তো এগুলো এখনই এসে সব পুলিশ থেকে, থানা থেকে খুলে দিয়ে যাবে। তো এগুলো হচ্ছে বৃষ্টির সময় দোকানে যাতে জল না পড়ে তার জন্য লাগানো আছে। আর এরপরে দেখো এনারা যাচ্ছেন আর কি ওই সন্ন্যাসীদের আহ্বান করতে, নিমন্ত্রণ করতে আসবার জন্য।
দেখো এইভাবে ডমরু বাজাতে বাজাতে চলেছে, আর সঙ্গে সঙ্গে তোমাদের দাদাও গেল। যাই হোক, তো এই ডমরুগুলো যখন বাজায় না এত ভালো শুনতে লাগে, মন্দিরে যখন বাজায় অপূর্ব লাগে শুনতে। চলো ভিডিওটার সঙ্গে থাকো, তো তারই তোমরা দেখতে পাবে কাঁটা চাপ কি। এটা একটা অদ্ভুত, সত্যি কথা মানে খুবই সুন্দর একটা জিনিস। বাবা তারকনাথের সেবায় যে সন্ন্যাসীরা ব্রত নিয়েছেন 1 মাসের, তো তাদের কি ভালোবাসা বাবা তারকনাথের প্রতি, আর খুব কষ্ট করেন। তো মানুষজন আসেন 1 মাস ধরে নিরামিষ খাওয়া এবং তার সঙ্গে হবিষ্যি করা, এই সমস্ত কিছু করতে হয় ওনাদের। তো এই দেখো কাঁটা ছাপ চলে আসবে। আর এই কাঁটা ছাপ কেন বলা হয়, এই সন্ন্যাসীদের হাতে একটা বড় বড় বাবলা কাঁটা থাকে, দেখতে পাচ্ছ এই কাঁটাগুলো ঘোরাতে ঘোরাতে যায়, তো এই জন্যই বলা হয় এইটাকে যে কাঁটা ছাপ আর কি। তো এই কাঁটাগুলো নিয়ে এরা মন্দিরে যায়, মন্দিরে গিয়ে ওই মন্দিরে কাঁটাগুলোর উপর ঝাঁপ দেয়, ঝাঁপ দিয়ে তারপরে সেখান থেকে আমাদের যিনি মহন্ত মহারাজ আছেন তিনি সেই সন্ন্যাসীদের ফল দেন, তো সেই ফলটা ওনারা তারপরে ভক্ষণ করেন। তো এই জন্যই এটা ফলের দিন। আর এই যে দেখছো কতগুলো সন্ন্যাসী গেলেন, আবার এরপরে আরও আসবে, এখানেই শেষ ভেবো না, তো এরপরে আরও আসবেন, অনেক অনেক মানুষ আসেন। আমি তো আগে আগে এসে আরও দেখেছি, এখন তাও অনেক সংখ্যায় কম। এরকম আগে দেখেওছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। তো এই দৃশ্যটা হয়তো যত বেশি তোমরা শেয়ার করবে, অনেক মানুষই তারকেশ্বরের এই জিনিসটা দেখতে পাবেন। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, শেষ পর্যন্ত থাকো ভিডিওটার। এখন তোমরা ঝাঁপটা দেখলে, তো এটা আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এনারা যাচ্ছেন এখন মন্দিরে, তো মন্দিরে গিয়ে তোমাদেরকে বললাম যে এই কাঁটাটা নিয়ে বাবার যে দুধ পুকুর আছে সেখানে ঝাঁপ দেবে, তারপর দুধ পুকুর থেকে স্নান করে উঠে ওনারা ফল গ্রহণ করবেন। মন্দিরে এত ভিড় যে মন্দিরে যাওয়া সম্ভব নয়, তাই আর মন্দিরে গেলাম না, এখান থেকেই যতটুকু শেয়ার করা সম্ভব শেয়ার করলাম। এটা সাধু, সাধু বাবা, আর একটা সাধু বাবা, সত্যি সত্যি। তারপর এখন এসছি ছাদে, আর দেখো চারপাশে খালি ভিড় আর ভিড়, শুধু মানুষের ভিড়, মানে যেদিকে তাকাবে তুমি খালি এরকম যাত্রী দেখতে পাবে, গোটার দিকে খালি যাত্রী দেখতে পাবে। এই যাই হোক, আর তোমাদের দাদাকে দেখালাম, তোমাদের দাদাও ওই নিরামিষ খায় আর সন্ন্যাস নিয়ে থাকে আর কি। তো এই 1 মাস এই তো, এতদিন দেখাইনি, তো আজকে আমাদের দাদাকেও দেখালাম যে দাদাও ওই যে একদমই সন্ন্যাস নিয়ে থাকে বলে একদম মানে সেভিং টেভিং কিচ্ছু করে না, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, চলো কাঁটা ঝাপের ভিডিও কেমন লাগলো জানাবে। আর কালকে হচ্ছে নীল ষষ্ঠী, তো কালকে নীল ষষ্ঠী, কালকেও প্রচণ্ড ভিড় হবে, তো কালকেও নীল ষষ্ঠীর জন্য মন্দিরে যাবো জল ঢালতে, তো সে ভিডিও তোমাদেরকে করে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো। আর কাঁটা ঝাপ অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।